তো বন্ধুরা দেখো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি মল্লিকা। আর আজকে তোমাদের বানিয়ে দেখাবো তালের কেক। তো আমরা বিভিন্ন ধরনের কেক খেয়ে থাকি বা বানিয়ে থাকি ঘরোয়াভাবে বাড়িতে। তো আজকে আমি একটু অন্যরকম স্টাইলে এই কেকটা বানাবো। হয়তোবা এই তালের কেকটা তোমরা কেউ বানিয়ে খাওনি সম্ভবত। আর আমি এই সেকেন্ড টাইম এটা ট্রাই করছি। এর আগে একবার বানিয়েছিলাম, তো সেটা ভীষণ ভালো হয়েছিল। তার জন্য আজকে আবার নতুন করে বানানো শুরু করেছি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওর শুরুতেই বলে রাখলাম, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চট জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে সবাইকে অনেক 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 ধন্যবাদ আর অনেক শুভেচ্ছা। তো দেখো এখানে আমি একটু সুজি, চালের গুঁড়ো, একটু ময়দা আর হচ্ছে গিয়ে একটু এলাচ গুঁড়ো আর একটুখানি হালকা আদা কুচানো বাটা নিয়ে নিলাম। তো ভালো করে মিশিয়ে একটু বেকিং পাউডারও নিয়েছি। আর এর মধ্যে তোমাদের স্বাদ মতো কিন্তু চিনিটা নিয়ে নেবে, যে যতটা মিষ্টি খাবে সে ততটাই মিষ্টি দেবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 কাপ দুধ নিয়েছি, আর রয়েছে একটা ডিম ফাটানো, আর তালের যেই জুসটা আমি বের করেছি ঘন করে বের করেছিলাম, তো সেটাও রয়েছে। তো সব একসঙ্গে মিশ্রণটি মিশিয়ে তারপর আমি একটু ভালো করে ম্যারিনেট করে নেব। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যদি ডিমটা না দিতে চাও তো নাও দিতে পারো, এটা অপশনাল। তো এটা না দিতে চাইলে কোনো অসুবিধা নেই। যারা নিরামিষ কেক খেতে চাও তারা কিন্তু অবশ্যই নিরামিষ বানাতে পারো। যেহেতু কেকের মধ্যে একটু ডিমটা দিলে বেশি ভালো লাগে, তার জন্য আমি ডিমটা ইউজ করছি। তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আশা করি তোমরা সবাই খুব পছন্দ করবে এই কেকটা খেতে। তো অনেকের হয়তো বা নাক ছিটকানো হতে পারে যে তালের কেক এটা আবার কেমন। তো ওরকম না ভেবে তোমরাও কিন্তু একদিন ট্রাই করতে পারো। তো যাই হোক, এমন কিছু কিছু ইউনিক খাবার আছে যেগুলো আমরা অন্যে বানালে তখন আমরা বলি যে এগুলো আবার কেমন খাবার, এটা আবার কি করে খায়, এটা খাওয়া সম্ভব নাকি, এরকম আমরা কিন্তু নিজেরাই ভাবি। কিন্তু আমরা কিন্তু আদৌ এই জিনিসটা জানি না যে কোন জিনিসের কোন স্বাদ বা কোন খাবারের কোন স্বাদ লুকিয়ে রয়েছে, বা ওই স্বাদটা আমাদেরও ভালো লাগতে পারে। এই ব্যাপারটা কিন্তু আমাদের জানা থাকে না। তার জন্য কিন্তু প্রত্যেকটা খাবারই আমাদের উচিত ট্রাই করা, তাই না? যে কোন কোন খাবারের কোন স্বাদ সেটা ট্রাই করা। তো আমি সামান্য একটুখানি ঘিও দিয়ে দিলাম, তোমরা দেখতে পেলে। কারণ এই ঘিটা দিলে কি হয় বলো তো, তোমার ফ্লেভারটা একটু ভালো আসে। এবং কেকটা যেই পাত্রে আমি করব সেই পাত্রেতেও আমি ঘি ঢেলে নেব একটুখানি হালকা, আর একটুখানি তেলও ঢেলে নেব। দুটো একসঙ্গে মিক্স করে ঢেলে নেব যাতে ওই পাত্রতে কেকটা না লেগে যায়, খুব সহজেই যেন উঠে আসে। তো এর আগেও কিন্তু আমি বিভিন্ন ধরনের কেক রেসিপি করেছিলাম। তো সেই রেসিপিগুলোও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। আর সত্যি কথা বলতে ব্লগ দিতেই আমার বেশি ভালো লাগে, কিন্তু অনেকটা চাপ হয়ে যায় ব্লগ দিতে। তার জন্য ভাবলাম যেহেতু ব্লগ আমার করা নেই, তো এই কেক রেসিপিটাই তাহলে তোমাদেরকে আজকে শেয়ার করি। তার জন্য শেয়ার করলাম। জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে। তো তোমরা যদি সবাই আমাকে সাপোর্ট করো তাহলে হয়তো বা ব্লগের মাধ্যমে যে ভিডিওগুলো আমি তোমাদের দেখাই, বা অনেকে আমাকে বলো যে ইন্ডিয়ান লাইফস্টাইলগুলো দেখাতে, যারা বাইরে থাকো বিদেশে থাকো তারা আমাকে ওখান থেকে বলো, কল করো যে দিদিভাই তুমি ইন্ডিয়ায় যে থাকো সেই লাইফস্টাইলটা, ডেইলি লাইফস্টাইলটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবে, যে এখানকার পরিবেশ, এখানকার বাজার, এখানকার খাবার দাবার স্টাইল কেমন হয় সেটা তোমরা জানতে চাও। তো আমি কিন্তু সেটা ট্রাই করব, চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে ইন্ডিয়ান লাইফস্টাইল কেমন হয় সেটা তোমাদেরকে দেখানো। এবং আমি কিন্তু দেখাই যতটুকু সম্ভব, হাউস ওয়াইফ হিসেবে যতটুকু আমি পারি আমি কিন্তু ততটা দেখাই, যে ইন্ডিয়ান খাবার দাবার, ইন্ডিয়ান পোশাক আদি, ইন্ডিয়ান বাজার, তো পরিবেশ সব কিছু দেখানোর চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করব তোমাদের মন রাখার জন্য। তোমরা অনেকেই অনেক রিকোয়েস্ট করো, অনেক কমেন্ট করো, তো সেই কমেন্টের রিপ্লাইগুলো আমি ঠিকঠাক করে হয়তো বা সময় মতো দিতে পারি না, তার জন্য সরি। আর আমি চেষ্টা করব তোমাদের মন রাখার জন্য। আর এখানে দেখো আমার কেকটা অলরেডি রেডি হয়ে গেছে। তো এখন আমি এখানে একটু ডেকোরেশন করে নিচ্ছি একটু কাজু কিশমিশ দিয়ে। তারপরে আমি এটাকে দমে বসাবো, যাকে বলে ভাপে বসানো। তো এটা তোমরা লবণ দিয়েও ভাপে বসাতে পারো এবং জল দিয়েও ভাপে বসাতে পারো। তো প্রথমে আমি এটাকে কিন্তু আজকে, এর আগে আমি লবণ দিয়ে করেছিলাম, কিন্তু আজকে আমি এটাকে জল দিয়ে ভাপে বসাবো। তো চলো, আর
বেশি বকবক করবো না, একটুখানি সময় রয়েছে। আর এই সময়টুকু তোমরা লাস্ট ফিনিশিংটা দেখে নাও যে কেকটার লাস্ট লুকটা কেমন হয়। আর আজকে কিন্তু আমি গ্যাসে করব না, আজকে আমি কাঠের উনুনে করব। কাঠের উনুনে করলে কি হয় বলো তো, আস্তে আস্তে আগুনটা ওঠে তো মানে ভালো হয় কেকটা। আর এখন আমি কিছুক্ষণ এটাকে ফ্রিজে রেখে দেবো, 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখার পরে তারপরে আমি এটাকে ভাপে বসাবো। তো তোমরা চাইলে কিন্তু এরকম করে নিতে পারো, তোমরা গ্যাসেও করে নিতে পারো, যাদের কাঠের উনুন না থাকে তারা কিন্তু গ্যাসে করে নিতে পারো। আর যাই হোক বন্ধুরা, চলো দেখো আমি এটাকে ভাপে বসিয়ে দিয়েছি, জলের মধ্যে ভাপে বসিয়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা বিরক্ত হয়েছো তারাও কিন্তু অবশ্যই জানাবে। আর যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার চ্যানেলে ভিডিওটা দেখলে সবাইকে অনেক স্বাগত, অনেক শুভেচ্ছা। আর তোমাদের কেক খাওয়ার ইনভাইট রইল। আর দেখো আমি অলরেডি কেকটা নামিয়ে নিয়েছি। তো তেল আর ঘি দুটোই দেখতে পাচ্ছ ওপরে উঠে গেছে, তার মানে কেকটা আমার হয়ে গেছে। আর দেখো কতটা স্পঞ্জি লাগছে, দেখেছো? আঙুলটা কিন্তু চাপ দিলে কিন্তু আপ ডাউন করছে। আর এখন আমি একটা কাঠি দিয়ে দেখে নেব যে পুরোপুরি ঠিক আছে কি না। তো দেখো আমার কাঠিটা উঠে আসলো, আর কাঠির সঙ্গে কিন্তু একটুও লেগেনি, তার মানে আমার কেকটা রেডি।